Action. Hello everyone, assalamu alaikum. This is me Jihadi from Forum to Forum. ওকে, সাথে সাথে সাকিব ভাই আমাদের কাছ থেকে একটা কোর্স করেছে, তার থেকে একটু বিস্তারিত শুনবো, এরপর কিছু ইম্পর্টেন্ট মেসেজ দিব আপনাদেরকে, যেটা একজন বারিস্তার ইন্টারভিউতে আপনার কাজে লাগতে পারে। সো সাথেই থাকুন, ভিডিও শুরু করছি। সাকিব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর রহমতে খুব ভালো আছি। সাকিব ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি কুমিল্লা থেকে। আচ্ছা, এখানে কতদিনের কোর্স করেছেন? 20 দিন। আচ্ছা, কিভাবে আমাকে পেয়েছেন? আমি আপনার পেজের মাধ্যমে আপনাকে নক করেছি। আচ্ছা, ফিডব্যাকটা আরো পরে নিচ্ছি, বাট এই 20 দিন যে শিখেছেন, কি শিখেছেন একটু টেস্ট করা উচিত না? হ্যাঁ। ফ্লাইট কবে? আমার 10 তারিখ সকাল 8টায়। ও নাইস, খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে ভাই আমাদেরকে ছেড়ে। আচ্ছা সাকিব ভাই, বেসিক কিছু জিনিস আপনাকে জিজ্ঞেস করি। আপনি আমাকে বলেন, একটা এসপ্রেসো কত সেকেন্ডে মেশিন থেকে পড়া উচিত? আপনার সচরাচর আমরা যেটা করি 20 থেকে 30, বা গোল্ডেন শট বার করতে যাই আপনার 25 থেকে 30। ওকে, ভেরি নাইস। এসপ্রেসো মেকিং রেশিও কত? এসপ্রেসোর মেশিন আপনার 90 বাইরের প্রেসারে, মানে যেটা 90 থেকে 96 ডিগ্রি গরম প্রেসারে বের হয়, কিন্তু রেশিও বুঝছেন? 1 গ্রাম কফি হলে কয় গ্রাম লিকুইড? 1 গ্রামের জন্য 2 গ্রাম পানি। রাইট। তার মানে আমরা যদি 18 গ্রাম কফি গুঁড়া ব্যবহার করি, লিকুইড কতটুকু বের হবে? 36 ml থেকে 40 ml। ভেরি নাইস। ওকে, আপনি আমাকে বলুন, পৃথিবীতে কত প্রকার কফি বিন আছে? 4 প্রকার। তার মধ্যে সবচেয়ে যেটা চলে বেশি এটা আমেরিকানো, অ্যারাবিক, রাইট। এন্ড আর কি আছে? রোবাস্তা। এরপরে আপনার লাইবেরিকা। ও নাইস, এগুলো শিখছেন, গুড। আপনি বলেন, একটা ক্যাপাচিনোর কাপ সাইজ কতটুকু হওয়া উচিত? ক্যাপাচিনোর আপনার 150 থেকে 180। এখন কেউ 200 ml বানায়, এটা হবে, কিন্তু যার কফি শপের নাইস। হ্যাঁ, চাইলে অবশ্যই আমরা বানিয়ে দিব, তবে সঠিক নিয়মটা হচ্ছে 150 থেকে 180 ml। ওকে, লাটে কাপ সাইজ? লাটে আপনার 280 থেকে 360। 240 থেকে 360। যদি এটাকে আউন্সে কনভার্ট করি? আউন্সে আপনার 8 থেকে 12, মানে 1 আউন্স সমান 30 মিলিলিটার। ওকে, যারা জানেন না তাদের জন্য ভালো হয়ে গেল। আচ্ছা, আমেরিকানো কি? আমেরিকানো হচ্ছে আপনার ওয়াটার বেস কফি, বাট এটা ওয়ান কাইন্ডস অফ ব্ল্যাক কফি, রাইট? ব্ল্যাক কফি। কি থাকে না? প্রথমে আছে এসপ্রেসো, তারপরে হট ওয়াটার। কতটুকু গরম পানি? এসপ্রেসো 3 গুণ। 3 গুণ, অথবা আপনি 100 থেকে 120 ml। আপনি বলেন, হোয়াট ইজ মোকা? মোকা হচ্ছে আপনার চকলেট বেস একটা কফি। চকলেট বেস বলতে কি বোঝাচ্ছেন? এসপ্রেসো বেস চকলেট। আর কি থাকবে? আর মিল্কটা কিসের মতো হবে? এটা আপনার আইস লাতের মতোই। আইস না, হট লাতের মতোই। হট লাতে। ওকে, নাইস। ক্যাপাচিনোতে ফোম কত পার্সেন্ট? ক্যাপাচিনোতে আপনার 35 থেকে 40। আর লাটেতে? 15 থেকে 20। ফ্ল্যাট হোয়াইট? 5 থেকে 10। ফ্ল্যাট হোয়াইট কাপ সাইজ কতটুকু হবে? যে লাটের হতে 240 থেকে। আচ্ছা সরি, এখানে একটু বলি, মানে ক্যাপাচিনো আর ফ্ল্যাট হোয়াইটের কাপ সাইজ সেম। কর্টাডো কি জানেন? কর্টাডো হচ্ছে আপনার এসপ্রেসোর উপরে 2 থেকে 3 চামচ। ওটা মাকিয়াটো। ও সরি, আপনার এসপ্রেসো ছোট কাপের ভিতরে, মানে ছোট কাপের ভিতরে আপনার এসপ্রেসো, মিল্ক এবং ফোম, লিটল বিট অফ ফোম। কর্টাডোর একটা অ্যাকচুয়াল মেকিং রেশিও আছে, জানেন কত? কর্টাডো মেকিং রেশিও 1:1। 1:1 অথবা 1:2, বোথ আর সেম। ওকে, আপনি বলেন, হোয়াট ইজ মাচা? মাচা একটা গ্রিন টি পাউডার। ওকে, আচ্ছা, মাচা কিন্তু হট হয়, আইস হয়, এটা তো জানেন। হ্যাঁ। আপনি কি জানেন হোয়াট ইজ স্প্যানিশ লাটে? স্প্যানিশ আমরা শুধু আপনার মিল্কের সাথে শুধু কনডেন্স মিল্কটা শুধু এটা হবে। আচ্ছা, আপনি কফি শপে কাজ করেন, স্প্যানিশ লাটে অর্ডার আসছে, কিভাবে বানায় দিবেন বলেন তো? আমি আপনার প্রথমে কনডেন্স মিল্কটা আগে আমি মিক্স করে রাখবো। প্রিমিক্স। এটাকে কি বলবেন? প্রিমিক্স বলতে কি বোঝাচ্ছেন, বাংলা বুঝায় বলেন। আপনি ওয়াটারের সাথে কনডেন্স মিল্কটা আমি মিক্স করে আমি ফ্রিজে রেখে দেব। আচ্ছা নাইস, বুঝতে পেরেছেন, ঠিক আছে। আপনি আমাকে বলেন, হট চকলেট কি কফি? না, নন কফি এটা। আপনি কি জানেন কারাক টি নামে কিছু যে আছে? জি, কারাক টি শুনছিলাম, কিন্তু আচ্ছা নাইস, আমি বলি এটা আমাদের দেশে প্রচলিত না। কারাক টি হচ্ছে এক প্রকারের মশলা জাতীয় চা, যেটাতে অবশ্যই দুধ ব্যবহার করে। অনেকে দুধ চার মতো মনে করে, বাট অ্যাকচুয়াল দুধ চা না। আমরা যে দুধ চা খাই এরকম না। কারাক টি হচ্ছে মিডল ইস্টের একটা জনপ্রিয় পানীয়, যেটা হটও হতে পারে, আইস হতে পারে। ওকে, আপনি কি জানেন কেয়ারকেডে কি? কেয়ারকেডে হচ্ছে একটা আপনার ফ্লেভার, ফ্লাওয়ার ফ্লেভারের একটা আর কি,
পাপড়ি যেটা শুকনা থাকা শুকনা অবস্থায় আমরা থাকে, প্রসেস আমরা করে এটাকে রস বানাই। এটা একটা জুস হতে পারে, টি হতে পারে, টি হতে পারে বা মোহিত হতে হতে পারে। পারে। কারকারে সরি যদি আমার আরবি উচ্চারণ ভুল হয় তাহলে এটা হচ্ছে হিবিস্কাস রোজেলা। ওকে, আপনি আমাকে বলেন V60 মেকিং রেশিও কত? 1:50। তার মানে 1 গ্রামের জন্য 15 গ্রাম পানি। যদি 20 গ্রাম কফি হয় তাহলে কয় গ্রাম পানি হওয়া উচিত? কত ml আর কি? 300 ml। আচ্ছা, পানির তাপমাত্রা আপনার 90 থেকে 96। না, এটা 88 থেকে আপনি 92, 93, 94 ডিপেন্ডস করে কোন কফি বিন আপনি ব্যবহার করছেন। মানে অনেক সময় দেখা যায় যে লাইট রোস্টেড কফি যদি হয় তাহলে পানির তাপমাত্রা একটু বেশি হলে ভালো, আবার ডার্ক রোস্টেড যদি হয় পানির তাপমাত্রা কম হলে ভালো। কারণ ডার্ক রোস্ট মানে তিতা, লাইট রোস্ট মানে সুইট। এই যে এটা হচ্ছে লাইট রোস্ট, মানে এই ভিনটা বেশি ভাজা হয় নাই, তাহলে কি হবে? পানির তাপমাত্রা একটু বেশি রাখতে হবে। কেন? ওই ফ্লেভারটা ফুটাইতে। আর ধরেন এটা হচ্ছে ডার্ক রোস্ট, এখানে পানি তাপমাত্রা একটু কম দিলে ভালো, কারণ ডার্ক রোস্ট এমনিতে স্ট্রং, একটু পানি কম, তাপমাত্রা কম দিলেও চলবে, তবে 88 নিচে না যায় উত্তম। তবে B60 তে এরকম না যে ডার্ক রোস্ট ব্যবহার করে, অলওয়েজ লাইট রোস্ট। ধরেন এটা হচ্ছে এসপ্রেসো রোস্ট। এসপ্রেসো রোস্ট মানে কি? অনলি ফর এসপ্রেসো, ক্যাপাচিনো, লাটে, আমেরিকানো, মকা। হ্যাঁ, বাট এইটা দিয়ে কিন্তু আমি আবার এসপ্রেসো বানাবো না। Keep the speaker. ওকে, সো এরপর যদি বলতে চাই আপনার দুধ যে আমরা গরম করি কত ডিগ্রি টেম্পারেচার হওয়া উচিত? এটা আপনার 60 থেকে 65। এটা অ্যাকচুয়াল আইডিয়াল, রাইট? চাইলে কেউ কাস্টমাইজ করতে পারবে। ওকে, এরপর আপনি আমাকে বলেন আর কি আছে, আপনার যে দেশে যাচ্ছেন সেই দেশের মধ্যে আর কি আছে? মোহিত কি? মোহিত একটা ড্রিঙ্কস, রাইট? কিভাবে বানায়? এটা আপনার বিভিন্ন ফ্লেভার দিয়ে আমরা তৈরি করতে পারি। যেমন আপনার যে পুদিনা পাতা, লেবু, তারপরে আইস দিয়ে আমরা এটা, এবং সোডা অথবা স্প্রাইট দিয়ে আমরা পরিবেশন করতে পারি। আচ্ছা, বিভিন্ন ফ্লেভার মোহিত হয়, জানেন তো? কি কি? দুই একটা ফ্লেভার নাম বলেন। ব্লু শেক, তারপরে আপনার কি না কয়, ব্লু ভার্সন, লেমন, ম্যাঙ্গো, লেমন, বিভিন্ন রকম হতে পারে, পোমোগ্রানেট, মানে যা ইচ্ছা তা, বাট বেস্টটা সেম। অনেক জায়গায় কি করে লেবু পুদিনা স্যাঁচা দেয়, অনেক জায়গায় স্যাঁচবে না। এই একটা গ্লাসের মধ্যে মন চলে লেবুর রস অথবা পাতা দিয়া আইস দিয়ে দেয়, অনেকে ছেঁচে দেয়, অনেকে শেক করে দেয়। ওকে, এইটা কঠিন। আপনি ডিজাইন কয়টা পারেন? আমি আপনার 3টা এনাফ। ডিজাইনের থেকে বড় কথা হচ্ছে আমি নলেজ, আপনার জ্ঞান, আর দ্রুত কাজ করতে হবে। জি, ওখানে গেলে দ্রুত কাজ করতে হবে, সময়টাকে আপনাকে সাপোর্ট দিতে হবে, এবং মালিকের ভালোবাসা অর্জন করতে হবে কাজের মাধ্যমে। ভালো কাজ দিয়ে চাইলে আপনি টিকে থাকতে পারবেন মানুষের মাঝে। আর হচ্ছে যে আমি আরেকটু চিন্তা করি আর কি আছে। লং ব্ল্যাক কি? লং ব্ল্যাক হচ্ছে আপনার মানে একটা এসপ্রেসো, মানে 1 থেকে মানে 60 সেকেন্ডে যেটা পরে এসপ্রেসোর মানে ইয়াটা আর কি হচ্ছে লুঙ্গো মানে ওভার এক্সট্রাক্ট এসপ্রেসো, মানে এসপ্রেসোর বড় ভাই। আর রেস্ট্রেটো হচ্ছে এসপ্রেসোর ছোট ভাই। এসপ্রেসো হচ্ছে কফির ওয়ান কাইন্ডস অফ, মানে এসপ্রেসো ভিত্তিক কফির ভিত্তি। ক্যামেক্স কি জানেন? ক্যামেক্স আপনার হাইএনবিও কফি, B60 এর মতো ওয়ান কাইন্ডস অফ। পার্থক্য কি? গ্রাইন্ড সাইজ। ওকে, এরপর আপনি কি জানেন কফি অফ দ্য ডে নাম শুনেছেন? না। অথবা 2 ডেজ কফি অথবা গাওয়াতারিয়া। কফি অফ দ্য ডে কি? একটা মেকার থাকে V60 মতোই, কিন্তু V60 আমরা ম্যানুয়ালি পানি দেই, আর ওইটা অটোমেটিক কফির গুঁড়া আর পানি দিয়ে রেখে দিবেন, অটোমেটিক সে কি করবে? হয়ে যাবে। আইসও হয়, গরমও হয়। ব্ল্যাক কফি অফ দ্য ডে। কোল্ড ব্রু কফি নাম শুনেছেন? কোল্ড ব্রু না, শুনছি। আচ্ছা, কোল্ড ব্রু বুঝিয়ে দিচ্ছি। ব্ল্যাক কফি, ব্ল্যাক কফি যেটা গরম পানি ছাড়াই বানানো যায়, মিনিমাম 12 ঘন্টা থেকে 24 ঘন্টা, তার মানে 16 ঘন্টা হতে পারে, 15 ঘন্টা, 18 ঘন্টা ভিজায় রাখে কফি গুঁড়া। ধরেন এটা একটা গ্লাস, কফির গুঁড়া পানি দিয়ে আমি আটকে রেখে পারবো, কালকে খাবো। দ্যাটস ইট, দ্যাট ইজ কল্ড কোল্ড ব্রু। তবে গ্রাইন্ড সাইজ হচ্ছে মোটা। কি মোটা? মানে ক্রস বা ক্রসু। আর ফাইন মানে একদম ছোট। সো কোল্ড ব্রুটা চলে, মানে বিভিন্ন জায়গায় চলে, যারা বিশেষ করে বেশি ক্যাফেইন কি কফিতে থাকে, যে পদার্থ, লুকানো পদার্থ যেটা আমরা দেখি না, সেটা যদি বেশি কেউ নিতে চায় তাহলে কোল্ড ব্রু খেতে পারে। এবং টেস্ট হচ্ছে সুইট ব্যালেন্স, নো অ্যাসিডিটি। কোল্ড ব্রু চলবে। এটার মেকিং রেশিও 1:6 হতে পারে, 1:6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 9, 10 হতে পারে, ডিপেন্ডস করে। 1 গ্রাম কফি হলে 6 গ্রাম পানি, তো
তবে সাইজটা হবে B60 থেকেও মোটা মোটা কোর্স, মানে অটোমেটিক হয়ে যায়, কোনো ভয় নেই আপনার। আপনি জাস্ট ইউটিউবে সার্চ করবেন কোল্ড ব্রু কফি, একটু সুন্দর, অনেক সময় একটু ভালো মেকার টেকার থাকে, অনেক সময় আবার রেডিমেড থাকে। মেকার থাকলে একটু সুন্দর, আপনি ভিডিও দেখেন তাহলে আমি দেখাই দেবো ভিডিও। কোল্ড ব্রু ভেরি সহজ। আর হচ্ছে আপনার আর কি থাকতে হবে, টুকটাক আরবি শিখেন এখান থেকেই। আমি আরবি বিশেষজ্ঞ না, তবে আমি যত ইনস্টিটিউট বাংলাদেশে থাকুক না কেন, কেউ আপনাকে আরবি শিখাতে পারবে না। আপনাকে ধারণা দিবে, ওইটা আপনি অ্যাপ্লাই করবেন, সেই ধারণার জন্য আমাকে লাগবে না। আপনি ঘরে বসে জাস্ট একটু, যেহেতু যাচ্ছেন এখন সৌদি আরবে, আপনি একটু কষ্ট করে, এখন তো আর ক্লাস শেষ, আজকে ক্লাস শেষ হওয়ার পরে আপনি প্রতিদিন 3 ঘন্টা করে ফ্লাইটের আগ পর্যন্ত ইউটিউব ভিডিও দেখেন, মানে সৌদি আরবের কফি ব্লগ দেখতে পারেন, সৌদি ব্যক্তিদের ভিডিও দেখতে পারেন, যেমন কিছু জিনিস যে বেসিক আমার কিছু জানতে হবে না, টুকটাক ইংরেজিতে আপনি চালাতে পারবেন, ইংলিশটা ইম্পর্টেন্ট এবং ওইখানকার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা দরকার, ঠিক আছে? আপনি মোটামুটি নলেজ ভালো, আর একটু চর্চা করতে থাকেন যেন আপনাকে কেউ ইন্টারভিউতে কোশ্চেন করে আটকাতে না পারে। কিছু জিজ্ঞেস করবে প্রথমে, হয়তো আপনি কোথেকে আসছেন, কি করেন, মানে ইয়োর সেলফ সেটা বলে মাই সেলফ, এরপর বলবে যে আপনার ফিউচার প্ল্যান কি, এগুলো জিজ্ঞেস করতে পারে, নট শিওর নাও করতে পারে, একটা ক্যাপাচিনো মাথাতে পারে। যদি মেশিন ডিফারেন্ট হয়, যে মেশিন ডিফারেন্ট, কোনো ভয় নেই। আমাদের যে মেশিন এটা একদম আন্তর্জাতিক আধুনিক সার্টিফাইড মেশিন, ম্যাক্সিমাম মানে 70 থেকে 80% জায়গায় এই মেশিনই। যদি এরপর চেঞ্জ হয় ওটা আপনি পারবেন, একবার দেখা দিলে পারবেন। শুধু ক্যাপাচিনো বানাতে দিলে ক্যাপাচিনোই বানাবেন, লাটে বানাতে দিলে লাটেই বানাবেন। ক্যাপাচিনো যেন ফ্ল্যাট হোয়াইট না হয়ে যায়, ফ্ল্যাট হোয়াইট যেন ক্যাপাচিনো আছে, এতটুকু খেয়াল রাখেন। ইন্টারভিউতে সোয়ান রোজেটা দরকার নেই, শুধু টিউলিপটা দিবেন। কি দিবেন? টিউলিপ। 4টা ধাক্কা দিয়ে সুন্দর একটা, যাতে কফি বাইরে যাতে পড়ে না যায়, কাপটা যেন ফ্রেশ থাকে। ওয়ান টাইম হলে ওয়ান টাইমে দিবেন, পেপার কাপ ওয়ান টাইম হতে পারে, ঠিক আছে? আপনার জন্য নিরন্তর শুভকামনা। জয় হোক আপনার, জয় হোক আপনার ক্যারিয়ারে। থ্যাংক ইউ সো মাচ। জি, আসসালামু আলাইকুম।